পুরো মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বদলে দিয়েছে ইরান। বিভিন্ন স্যাটেলাইট ছবিতে ইরানের আকাশে উড়তে দেখা গেছে এক অদ্ভুত ধরনের ড্রোন। এমন ড্রোন ইরানের কাছে আগে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। আর এরপর থেকে নড়েচড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। কয়েকদিন আগেই ইরানের আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার বলেছিলেন, ইরান খুব শীঘ্রই এমন কিছু নতুন টেকনোলজির সামনে আনবে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। স্যাটেলাইট ছবিতে ড্রোনটি ইরানের উত্তর পশ্চিমের একটি সামরিক এলাকার আকাশে উড়তে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই এলাকাটিতে ইরান বহু বছর ধরেই নতুন ধরনের সামরিক প্রযুক্তি এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের পরীক্ষা চালিয়ে থাকে। আর এই এলাকাটিতেই মাটি থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় এই ড্রোন উড়তে দেখা গেছে। অনেকেই ধারণা করছেন এটি কোনো সুপার ড্রোন হতে পারে, আবার অনেকে মনে করছেন এতে কোনো সুপারসনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকতে পারে। স্যাটেলাইট ছবিতে ড্রোনটির পুরো গঠন স্পষ্ট দেখা যায়নি, তবে যেটুকু দেখা গেছে তাতে এটি সাধারণ ড্রোনের মতো নয়। এর আকৃতি অনেকটাই মসৃণ এবং ডানার নকশাও আলাদা। এ কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনো ড্রোন হতে পারে। বিশ্বে খুব অল্প কয়েকটি দেশের কাছেই এমন উন্নত স্টেলথ ড্রোন রয়েছে, কারণ এই ধরনের ড্রোন তৈরি করতে অনেক উন্নত টেকনোলজির প্রয়োজন হয়। ড্রোনগুলোকে এমনভাবে তৈরি করা হয় যেন সেগুলো রাডার এড়িয়ে চলতে পারে। তবে এই ধরনের ড্রোন বিশ্বের কিছু উন্নত দেশের কাছেই দেখতে পাওয়া যায়। ইরানের হাতে প্রকাশ্যে এমন ধরনের স্টেলথ ড্রোন আগে দেখা যায়নি, তাই নতুন এই ড্রোনটি নিয়ে এত আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন এ ধরনের ড্রোন টেকনোলজি হয়তো চীন, রাশিয়া বা তুরস্কের কাছ থেকে পেয়ে থাকতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই সকল দেশের কাছে যে স্টেলথ ড্রোনগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর ডিজাইন অনেকটাই আলাদা। এই কারণে প্রশ্ন উঠেছে, এই ড্রোনটি কোথা থেকে এলো। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এই ধরনের ড্রোন ইরান নিজে তৈরি করে থাকতে পারে, তবে ইরান এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ইরান সাধারণত তাদের মিলিটারি গবেষণাগুলো চুপচাপ মাটি থেকে কয়েক হাজার মিটার নিচে বিশেষ ল্যাবে করে, তাই বাইরের বিশ্ব আন্দাজ করতে পারে না ইরান আসলে কোন প্রযুক্তি নিয়ে কাজ করছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান তাদের মাটির নিচে থাকা একটি বিশেষ ল্যাবে এই ধরনের ড্রোন তৈরি করে থাকতে পারে। যদি এটি সত্যি একটি উন্নত স্টেলথ ড্রোন হয়, তাহলে এই ধরনের ড্রোনের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1400 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। আবার কিছু প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ড্রোন একটানা 6000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এছাড়া কিছু সূত্রে আরও দাবি করা হয়েছে এই ধরনের ড্রোন তার শরীরের ভেতরে প্রায় 3 টন পর্যন্ত অস্ত্র বা গাইডেড মিসাইল বহন করতে পারে। ধারণা করা হচ্ছে ইরানের হাতে থাকা কামিকাজি সিরিজের ড্রোনগুলোর উন্নত ভার্সন তৈরি করতেই মূলত এই বিশেষ ধরনের ড্রোন তৈরি করা হয়ে থাকতে পারে। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যেই আগে যেসব ড্রোন যুদ্ধক্ষেত্রে ধরা পড়েছিল সেসব থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে ইরানি বিজ্ঞানীরা নতুন এই ধরনের ড্রোন তৈরি করেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানের তৈরি ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শত্রুদের ভুল বা ফলস লোকেশন দেখাতে সক্ষম। অর্থাৎ শত্রুদের রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনটিকে ট্র্যাক করতে পারবে না। শুধু তাই নয়, বলা হয়েছে ড্রোনটি নিজের প্রয়োজন অনুযায়ী দিক পরিবর্তন করতে পারে। চীনের অন্যতম পরিচিত স্টেলথ যুদ্ধ ড্রোন হলো JS-11। এটি একটি ফ্লাইং উইং ডিজাইনের স্টেলথ ড্রোন। নজরদারি এবং আক্রমণ এই দুই ধরনের কাজেই এটি ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। তাই কেউ কেউ ধারণা করছেন ইরানের নতুন ড্রোনটির সঙ্গে চীনের এই প্রকল্পের কোনো মিল থাকতে পারে। আবার কিছু বিশ্লেষক তুরস্কের আনকা সিরিজের ড্রোনের কথাও সামনে এনেছে। অনেকে এটাও মনে করছেন হয়তো ইরান তুরস্কের কাছ থেকে এই ধরনের টেকনোলজি পেয়ে থাকতে পারে, কিন্তু ইরান এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। যদি সত্যি ইরান কোনো স্টেলথ টেকনোলজি সম্পন্ন ড্রোন আবিষ্কার করে থাকে, তাহলে তারা তাদের আকাশ প্রতিরক্ষায় আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না এই ড্রোনটির প্রকৃত সক্ষমতা কি, এটি কোথায় তৈরি হয়েছে এবং এটি আসলেই স্টেলথ প্রযুক্তির কিনা, কারণ স্যাটেলাইট ছবি থেকে সীমিত তথ্য পাওয়া যায়। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ইরানের অফিসিয়াল বিবৃতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইরান এখন ধীরে ধীরে সামরিক প্রযুক্তিতে এমন এক অবস্থানে পৌঁছে যাচ্ছে যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। তাদের উন্নত ড্রোন, মাটির নিচে ল্যাব, আক্রমণ কৌশল সব মিলিয়ে ইরান বর্তমানে এক আধুনিক শক্তিশালী সামরিক শক্তির উদাহরণ। তারা দেখিয়ে দিয়েছে প্রযুক্তি এবং পরিকল্পনা একটি দেশকে কতটা শক্তিশালী করে তুলতে পারে।